শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি আগামী ডিসেম্বর মাসে এসে তার নেতাকর্মী নিয়ে উনি আত্মসমর্পণ করবেন। এরপরে বাংলাদেশের সরকার তাকে ফাঁসি দিক বা যাই করুক, এতে তার কিছু যায় হয় না। উনি খুব ডেসপারেট, ভালো কথা, উনি দেশে ফিরে আসবেন। যারা আওয়ামী লীগের লোকজন তারা হয়তো উৎসাহিত হতে পারে, আর যারা নাকি এখন বর্তমান ক্ষমতা আছে তারা অবশ্যই শেখ হাসিনা যদি ফেরে প্রথমত চেষ্টা করবে তাকে যাতে ঠেকিয়ে রাখা যায়, আবার মুখে মুখে বলবে যে না ভারত সরকার তাকে ফেরত দিক। এখন বাংলাদেশ সরকার চায় যে ভারত সরকার যেন ওই বন্দি বিনিময় যে চুক্তি মুক্তি আছে না, ওর ভিত্তিতে জানি বন্দিনী হিসাবে ফেরত পাঠায়, যাতে করে ধরে নিয়ে সোজা জেল হাজতে ঢুকানো যায় এবং ফাঁসিতে লটকানো যায়। বাংলাদেশের সরকারের চাহিদা হলো এটা। আর শেখ হাসিনা নিশ্চয়ই ফাঁসিতে ঝোলার জন্য উনি দেশে আসবেন না, যদিও মুখে বলছেন, তাই না? যে কি আমার বিষয় সেটা না, উনি আসলে কি হবে না হবে বা বিএনপি কী করে এটা থামাবে বা আওয়ামী লীগ কী করবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমার কিন্তু হেডেক না। আমি রাজনীতির ব্যাপারে অত, বাংলাদেশের রাজনীতির ব্যাপারে অত আগ্রহীও না, এবং সেহেতু কী হচ্ছেন মানে এরা কি করবে না করবে এটা আমার মাথা ব্যথার কারণও না। আমার মূল চিন্তার বিষয় হচ্ছে যে ধরা যাক শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো এবং তাকে জেল হাজত কিছুই দেওয়া হলো না, আত্মসমর্পণ করলো, তাকে জামিন দেওয়া হলো, এখন উনি মুক্তভাবে রাজনীতি করতে পারলেন নিশ্চয়কে। এবং অতঃপর আমি এটাও ধরে নিলাম যে পরবর্তী যে ইলেকশন হবে সেখানে আমরা যদি ধরে নেই যে শেখ হাসিনা আবারও ক্ষমতা আসবেন, অথবা এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে শেখ হাসিনা একেবারে বাংলাদেশে ফিরে আসলেন এবং আবার ক্ষমতা ফিরে পেলেন, আমি এগুলো কথাগুলো তাত্ত্বিক বলছি, হ্যাঁ, তো তাতে বাংলাদেশের কি হবে? অথবা উনি বাংলাদেশে এসে স্বাধীনভাবে ঘুরে বেড়ালেন, রাজনীতি করলেন, পরে ইলেকশন করলেন, সামনে যখন হবে হয়তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, জিতে, ভালো কথা। তো তাতে বাংলাদেশের কি কোনো চেঞ্জ হবে বা বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতিতে আছে এর থেকে কি ভিন্ন কিছু হবে? আমার চিন্তা হচ্ছে সেইটা। উনি ফিরে আসবেন বলে হুঙ্কার দিলেন, ভালো কথা, আওয়ামী লীগের লোকজন উৎসাহিত হতে পারে, যারা পালায় টালায় আছে তারাও তো চায় যে প্রকাশ্যে এসে স্বাধীন জীবনযাপন করতে, তাই না? এটা তাদের জন্য অবশ্যই একটা ভালো খবর হতে পারে। এবং শেখ হাসিনা যখন ফিরে আসবেন বলে বলেছেন, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলেছেন তা তো মনে হয় না। অন্তত বাংলাদেশের ওপরে প্রভাব প্রতিপত্তি আছে যে সমস্ত দেশের, নিশ্চয়ই তাদের সাথে যোগসাজশ অলরেডি হয়ে গেছে, এবং সেখান থেকে হয়তো গ্রিন সিগন্যাল উনি পেয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, এখন তুমি দেশে গেলে কোনো সমস্যা নাই। এরকম হলে হতেও পারে। সেখানে বাংলাদেশের উপরে কাদের প্রভাব আছে আমরা তো জানি, যে চায়নার প্রভাব আছে, আমেরিকার প্রভাব আছে, ভারতের প্রভাব আছে, তাই না? তো ভারতের কথা বাদই দিলাম, বর্তমানে বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড রকম ভারত বিরোধী এবং ভারতের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার জন্যে তারা উদ্গ্রীব। এবং বর্তমানে যে সরকার, তারা দেখা যাচ্ছে কাজে কর্মে তারা ভারত বিরোধী, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় না। তাতে বাংলাদেশের যা হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট বাংলাদেশের উপরে আমেরিকার যে প্রবল প্রভাব, এটা তো বলাই বাহুল্য নাকি? তো এখন শেখ হাসিনা সামহাও আমেরিকার সাথে যোগাযোগ করে, বা আমেরিকার সরকার হয়তো মনে করছে যে বাংলাদেশ থেকে তারা যা চাচ্ছিল তা তো পাওয়া যাচ্ছে না, তাহলে শেখ হাসিনার সাথে যোগাযোগ করি, সে যদি রাজি হয় তাহলে তাকে আবারও পূর্ণ ক্ষমতায় আসীন করা অসুবিধে কি? আমেরিকার পলিসি তো এটাই, যাকে যখন ক্ষমতা রাখলে তাদের সুবিধা সেটাই তারা করে, আর যখন তাদের সুবিধা পূরণ হয়ে যায় তখন যে বাজারে ক্ষমতায় ছিল তাদেরকে ল্যাং মেরে ওই কলার ছোবড়ার মতো ফেলে দেওয়া, এটাই তো আমেরিকার পলিসি, যেটা আমরা দেখি। তাতে আমেরিকার তো কিছু যায় না, যে দেশে এই কর্মকাণ্ডগুলো করে সেই দেশে না হইলে সমস্যা, তাই না? না সমস্যা। তো এখন অতএব আমি যেটা বলতে চাচ্ছি, যে তাত্ত্বিকভাবে যদি আমি ধরে নেই যে শেখ হাসিনা বাংলাদেশে পূর্ণদমে ক্ষমতায় চলে গেলেন, তাহলে বাংলাদেশের আসলে কি হবে? কোনো চেঞ্জ হবে? আমি চেঞ্জ হওয়া তো দূরের কথা, আমি আরও দেখি আরও খারাপ হবে। কেন জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে ধর্মোন্মাদ হয়ে গেছে, ফ্যানাটিক হয়ে গেছে, সোজা কথা, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। খোদ আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক তারাও কিন্তু ফ্যানাটিক, ধর্মোন্মাদ। একটা দেশের সমগ্র জনগণ যদি ধর্মোন্মাদ হয়, সেখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষকে আপনি এখন কোনোভাবেই বুঝাতে পারবেন যে ভারতের মতো একটা বিশাল দেশ, বিশাল শক্তিশালী দেশ, তাদের সাথে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম করলে আখেরে বাংলাদেশের লস। আমি অন্য কোনো কিছু বাদ দিলাম, যেমন বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করবে না,
বা ভারত কোনোদিনও বাংলাদেশ দখল করতে আসবে না, কারণ বাংলাদেশের এই তৌহিদি জনতা, এই ফ্যানাটিক মুসলমানগুলা ভারতের মধ্যে ঢুকে পড়বে, ভারতে যোগ দিলে এটা তো ভারতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, তাই না? বাংলাদেশের সমস্ত মানুষ যদি একত্রিত হয়েও যদি বলে যে হে ভারত আমাদেরকে নিয়ে নাও, ভারত তাও নিবে না। অথচ তারপরেও বাংলাদেশে কিছু মানুষ বলে যে ভারতের অত শক্তি নেই বাংলাদেশ দখল করার, মানে ভাব খান ভারত বলছে যে আমরা আক্রমণ করে দখল করবো, তাই না? পাগলের মতো প্রলাপ যদিও বকে, বাট এই বক্তব্যগুলো আবার বাংলাদেশের পাবলিক খায় ভালো। অর্থাৎ বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে কি ধর্মীয়ভাবে ফ্যানাটিক হয়ে গেছে। এরা ধর্মের বাইরে অন্য কোনো কিছু চিন্তা করে না। এরা এক কোশ্চিনকালেও ভাবে না যে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম করলে ভারতের যুদ্ধ বিগ্রহ কোনো কিছু দরকার নাই। স্রেফ কিছু নদী আছে, ওইগুলো নিয়ন্ত্রণ করেই বাংলাদেশকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিতে পারে। যেমনটা নাকি বর্তমান এই যে ভারত এই যে পাকিস্তানকে করছে, যে সিন্ধু নদের পানি নিয়ে যে চুক্তি টুক্তি ছিল এগুলো বাতিল করে দিয়ে, তাই না? তো বাংলাদেশেও কিন্তু যে পদ্মা, তিস্তা, কর্ণফুলী, হ্যান যে যতগুলো কত 52-53টা যারি নদী আছে, শুধুমাত্র এই নদীগুলাকে ব্যবহার করেই ভারত কিন্তু বাংলাদেশকে একেবারে পুরা বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, এই ক্ষমতা ভারতের আছে এবং এর এগেনস্টে বাংলাদেশ কিছুও করতে পারবে না। বাংলাদেশ জাতিসংঘে যাবে, অমুকের কাছে যাবে, আমেরিকার কাছে যাবে, চায়নার কাছে যাবে, তমুকের কাছে, কোনো কিছু হবে না, কোনো কিছুতে কিছুই হবে না। ওই আদালতে গেল, জাতিসংঘে গেল, সোহার এগুলো পাত্তাই দিবে না ভারত। তো বাংলাদেশ কি করতে পারে? কিন্তু বাংলাদেশের মানুষের এই ধরনের চিন্তা চেতনা আছে। দেখেন যে এক শ্রেণীর লোকজন কিন্তু এই ধরনের ন্যারেটিভ বাংলাদেশের মানুষের মধ্যে ছড়াচ্ছে, মানে ভারত বিরোধী বক্তব্য দিয়ে, আর বাংলাদেশের পাবলিক খাচ্ছেও। কারণ বিষয়টা ধর্মীয়, ভারতের লোকজন হিন্দু, ইসলাম অনুযায়ী মুশরিক, তো তাদেরকে তো ঘৃণা করতেই হবে, তাই না? এটা তো ইসলামের বিধান, অর্থাৎ তাদের সাথে তো কোনো সম্পর্ক রাখা যাবে না। তো শেখ হাসিনা যদি মনে করেন তাত্ত্বিকভাবে বাংলাদেশে ক্ষমতা আসলো, উনি কি এর কোনো পরিবর্তন ঘটাতে পারবেন? কিছুই করতে পারবেন না। কারণ একটা দেশের মানুষ যখন ফ্যানাটিক হয়ে যায় তখন সেখানে কিছুই করা যায় না। এবং আমরা বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক, বাংলাদেশের সেনাবাহিনী, যাদের দায়িত্ব হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আমরা তো তাদের মধ্যেও দেখতেছি এই ফ্যানাটিসিজম কীরকম ছড়িয়েছে, তাই না? কীভাবে এটা বুঝি? এরা যখন ওই যে চাকরিতে থাকে তখন দেখা যায় এদের মুখ দিয়ে তেমন কোনো কিছু বের হয় না, বাট চাকরি থেকে যখন অবসরে যায় তখন কিন্তু তারা শুরু করে যে তাদের আসল মানে মনোভাবটা কী। তো এই মনোভাব সে যখন চাকরিতে ছিল, মানে সেনাবাহিনীতে ছিল, তখনও তো সেই মনোভাব তার ছিল, তাই না? প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী, পারলে এখনই ভারতকে আক্রমণ করে, তাই না? তো যাই হোক, আসল কথা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় যদি আসেন বা বাংলাদেশে ফেরেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সো হোয়াট? তাতে কি বাংলাদেশের কোনো চেঞ্জ হবে? বাংলাদেশে তাকে তো এই বাংলাদেশের এই মানুষগুলোকে নিয়ে হ্যান্ডেল করতে হবে, তাই না? এই সেনাবাহিনী, এই আমলা, এই জনগণ, এদেরকেই তো হ্যান্ডেল করতে হবে। তো এরা তো ফ্যানাটিক। আর আমি বারবার একটা বিষয় বলি, অনেক আওয়ামী লীগের লোকজন এই কথাগুলো মানতে চায় না বা আমার বক্তব্য শুনে তারা ক্ষিপ্ত হয়, কিন্তু আমি তো ভাই সত্য পথের প্রতীক। আমি তো ভাই আপনাদের খুশি করার জন্য আমার বক্তব্যগুলো দেই না, কারণ আমার চোখের সামনে আমি নিজে দেখছি বাংলাদেশের মানুষ এই যে আজকে ফ্যানাটিক, মানে ধর্ম উন্মাদ, অন্যান্য শাসক গোষ্ঠী, হ্যাঁ তাদের আমলেও হয়েছে, বাট সবচাইতে বেশি হয়েছে শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার 15 বছরের আমলে যেভাবে এরা ওয়াজ নসিহত করে মাদ্রাসা মসজিদের সংখ্যা আরও বৃদ্ধি করে, খোদ শেখ হাসিনা নিজেও মসজিদ বানিয়েছেন, তাই না? তো এইগুলা করে, এবং উনি নিজে আবার কি কওমি জননী উপাধি পেয়েছেন, তাই না? এগুলো করে যেভাবে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে ফ্যানাটিসিজম, মানে ধর্মের নামে ছড়িয়েছেন, এটা অন্য কোনো সরকারের আমলে এটা কেউ করে না। এটা আওয়ামী লীগের লোকজন, আমি জানি না এটা স্বীকার করবে কি না, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যখন ধর্মীয় উগ্রতা, ধর্মীয় মৌলবাদিতা আপনি যখন সমাজের মানুষের মধ্যে ছড়াবেন, তখন তাদের মধ্যে তো ওই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো তো থাকবে না। কারণ ইসলামের চেতনা কি? ইসলামের চেতনা হচ্ছে সে আরবকে ভালোবাসবে, আরব কালচারকে ভালোবাসবে, ওই আরবের মরুভূমি ভালোবাসবে, মরুদ্যান ভালোবাসবে, খেজুর বাগান ভালোবাসবে, উর্দুম্বা ভালোবাসবে। হ্যাঁ, ইসলাম হচ্ছে সেটাই। এখন আপনি না বুঝলে আমার তো কিছু করার নেই, আমি তো এগুলো ভালো করে পড়ছি। অতএব যে যত বেশি ধার্মিক হবে, মানে ইসলামের দিক দিয়ে, যেমন বাংলাদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশ, তার আর ভালো লাগবে না। সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশে সে কী মনে করবে জানেন? এখানের লোকজন কোমল হৃদয় হয়ে যাবে, কবিতা লিখবে, গান গাইবে,
ভেতরে রোমান্টিকতা জাগ্রত হবে, যেটা নাকি ইসলামের কঠিন বিরোধী একটা বৈশিষ্ট্য। ইসলামের চূড়ান্ত ফলাফল কি? তাকে জিহাদি হতে হবে, তাই না? অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, হ্যাঁ, লড়াই করতে হবে, অস্ত্র চালাতে হবে, সেখানে লোকজন মারা যাবে, এবং সেই মারা গেলে কিন্তু কোনো রকম ইয়ে করা যাবে না। মানে যদি একটা কেউ কোনো লোক যদি গান গায়, কবিতা লেখে, তাই না, যদি কেউ রোমান্টিক হয়ে যায়, আরে ভাই, তারা দিয়ে তো যুদ্ধ করানো যায় না, তারা দিয়ে তো ওই যুদ্ধের সময় মানুষ মারা যায় না, বুঝতে হবে এটা। তো যেহেতু আমার দৃষ্টিতে বর্তমানে মুমিন মুসলমানদের মধ্যে আমি যদি 100 জন ধরি, মোর দ্যান 90% হলো প্রচণ্ড রকমভাবে ফ্যানাটিক। ওই অনেকে ভদ্র পোশাক পরে আছে, দেখে মনে হওয়ার কোনো কায়দা নাই যে সে আসলে, মনে করেন দাড়ি টাড়ি রাখে না, একেবারে ভদ্র সভ্য পোশাক পরে আছে, আধুনিক পোশাক পরে আছে, সেও কিন্তু আসলে ফ্যানাটিক। যখন তার সাথে কথা বলা যায় তখন সেটা বোঝা যায়। আপনারা দেখবেন যে এই ইউটিউবে, ফেসবুকে এরকম ওই আধুনিক পোশাক পরা লোকজনও দেখবেন যে প্রচণ্ড রকম ফ্যানাটিসিজমের কথাবার্তা বলে। তা আমার পর্যবেক্ষণে মোর দ্যান 90% লোকজন ফ্যানাটিক। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে যদি ক্ষমতার মসনদে উনি বসেনও, তো এদেরকে কি উনি চেঞ্জ করতে পারবেন? না, এদেরকে নিয়েও না চলতে হবে, এবং এদেরকে দিয়ে বাংলাদেশের কোনো চেঞ্জ করা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। এবং এই জিনিসটা উনি নিজে করে গেছেন, অর্থাৎ ওনার নিজের কবর উনি নিজেই খুঁড়েছিলেন, যে কারণেই কিন্তু 5 আগস্ট তার পতন হয়েছিল। উনি এখন যদি নিরিবিলি চিন্তা করেন যে তার পতন কেন হয়েছিল এবং কারা তার পিছনে ছিল, এবং যারা তার পিছনে ছিল তাদেরকে উনি 15 বছর ধরে কী করছেন, উনি নিজেই তাদেরকে লালন পালন করছেন, এবং তারাই তার পতন ঘটিয়েছে, তাই না? তো অতএব উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের ন্যূনতম কোনো চেঞ্জ হওয়া তো দূরের কথা, বরং আরও পরিস্থিতি খারাপ হবে। কারণ উনি কোনো সংস্কার করবেন না, উনি বাক স্বাধীনতাও দিবেন না, উনি গণতন্ত্রও দিবেন না। আর বাক স্বাধীনতা, গণতন্ত্র এগুলো তো ইসলামে হারাম, আর বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাসও করে না, গণতন্ত্র বা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। ফলে হচ্ছে কি, বাংলাদেশের কোনোই উন্নতি হবে না, কিচ্ছু হবে না, ওনার দ্বারা কিছুই হবে না। উনি যা করে গেছেন ওই পর্যন্ত, যেটুকু উনি পারছিলেন সেই পর্যন্ত। এখন বাংলাদেশের ভবিতব্য একটাই, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হতে হবে। হ্যাঁ, এটাই বাংলাদেশের একমাত্র সমাধান। আমি একেবারে দৃঢ়ভাবে মন থেকে বলতেছি। কেন জানেন? একটা দেশের মানুষ যখন প্রচণ্ড রকমভাবে ফ্যানাটিক হয়ে যাবে এবং তারা মনে করবে যে ইসলামী শাসন ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড, লেট দেম ডু দ্যাট, লেট দেম ইমপ্লিমেন্ট ইসলামিক ল ইন বাংলাদেশ। তারপরে ইসলামী শাসন চালু করার পর ওই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ কষ্ট, দুঃখ, দুর্ভিক্ষ, মহামারী এগুলো ভোগ করবে না। করার পরে যদি তারা অবশেষে বুঝতে পারে, এখন এই যে যতই এই যে দেখেন যে আফগানিস্তানে সেখানে বালবাচ্চা বিক্রি করে দিচ্ছে, কিডনি বিক্রি করে দিচ্ছে, তাই না? তারপরে তাদের ছেলে মেয়ে বিক্রি করে দিচ্ছে শুধু 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্যে। এগুলো শোনার পরে বিশ্বাস করে না। এদের মানে এমন একটা ধর্মীয় ফ্যানাটিসিজম, এমন একটা জিনিস, এদের সামনে যদি উদাহরণ তুলে ধরা হয় তাহলে এরা বিশ্বাস করে না। ধর্মীয় ফ্যানাটিসিজমের কারণে আজকে আমেরিকা এবং ইসরায়েল এই যে ইরানকে তামাতামা করে দিচ্ছে, কারণ কিন্তু এই একটাই। আমেরিকা একসময় ওই আফগানিস্তানকে থামা করছিল, আজকে সেখানে মানুষ খেয়ে না খেয়ে থাকে, তাই না? দুর্ভিক্ষের মধ্যে থাকে, বাল বাচ্চা বিক্রি করে 2 মুঠো খাওয়ার জন্য, শুধুমাত্র ধর্মীয় ফ্যানাটিসিজমের কারণে। বাংলাদেশের মানুষ আর কায় মনোবাক্যে সেটাই চাচ্ছে। আপনি এদেরকে কোনোভাবে এখান থেকে বের করতে পারবেন না, কারণ বের করতে গেলে আপনাকে এখানে মুক্ত বাক স্বাধীনতার চর্চা করতে হবে, তাই না? সে সুযোগ তো এখানে নাই। আর আমাদের মতো যারা আমরা কিছু কথাটা মনে করেন অনলাইন ফেসবুকে বলি, আমাদের কথা কয়েকজন শোনে? আমি তো দেখি যে আমার বক্তব্য দেখা যায় মুমিন মুসলমান তেমন শোনেই না, ওই ভারতের কিছু হিন্দু টিন্দু শোনে ওই পর্যন্ত। তো তাতে তো বাংলাদেশের লোকের কোনো উপকার হচ্ছে না। কি হচ্ছে? আমার কথা শুনে হয়তো ভারতের হিন্দুরা কিছুটা হয়তো সচেতন হতে পারে, হ্যাঁ, সেটা তাদের মঙ্গল হতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো এর কোনো ইম্প্যাক্ট নেই। এবং বাংলাদেশের তৌহিদি জনতা বলেন বা ধর্মোন্মাদ জনতা বলেন, কেউই কোনো রকম এই ধরনের বক্তব্য বিবৃতি, যারা নাকি মনে করেন যে নিরপেক্ষভাবে এই ধর্মীয় বিষয়বস্তুগুলোকে ঐতিহাসিক ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে, দর্শনের ভিত্তিতে বিশ্লেষণ করে এবং তার ভালো মন্দগুলো তুলে ধরে, বাংলাদেশের মুসলমান এগুলো শোনে না। এরা সারাক্ষণ শোনে মিজানুর রহমান আজারির ওয়াজ, এরা শোনে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ, এরা শোনে জাকির নায়েকের লেকচার, এরা শোনে অন্যান্য হুজুরের বক্তব্য। হ্যাঁ, এটাই বাস্তবতা। তাহলে
শেখ হাসিনা দেখে ফেলে কী হবে? কিছুই হবে না। বরং শেখ হাসিনার উচিত, উনি চলে গেছেন, নিরাপদে যেখানে আছেন সেখানেই থাকুক, সেখানে ভালো না লাগলে অন্য জায়গায় চলে যাক। বাংলাদেশের মানুষকে তাঁর কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে দিতে হবে। এছাড়া এরা কোনোভাবেই লাইনে আসবে না। আমি বাংলাদেশের মানুষের রক্ত অস্থি মজ্জা আমি চিনি, কারণ আমি তো তাদেরই পার্ট অ্যান্ড পার্সেল, তাই না? আমি এদেরকে ভালো মতোই চিনি। অতএব এটাই আমার বক্তব্য যে এরা যা চাচ্ছে এদেরকে সেটাই দিতে হবে। এবং তাহলে যদি কোনো দিন তারা বুঝতে পারে তাহলে উঠে দাঁড়াবে, আর যদি বুঝতে না পারে ধ্বংস হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে যার যোগ্যতা নেই সে টিকে থাকতে পারবে না। দিস ইজ দ্য ফাইনাল রুল, ফাইনাল ল। বাংলাদেশের মানুষের যদি এই আধুনিক যুগে টিকে থাকার যোগ্যতা না থাকে, দে উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ, ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, অ্যান্ড দিস ইজ দ্য ডেস্টিনি। ধন্যবাদ।